আয় তোরা আয় সবাই। একেবারে ভোর ভোর বেরিয়ে পড়েছি সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে। ঘড়িতে সকাল 6টা, পেরোচ্ছি বালির ব্রিজ। হালকা করে দেখা যাচ্ছে মায়ের মন্দির, মানে মা ভবতারিণী মায়ের মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা পৌঁছে যাব। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে এসেছি নামখানায়। আমরা কবার এসেছি, 4-5 বার আসা হয়ে গেলাম। একবার গঙ্গাসাগরের জন্য এসেছি, একবার হ্যাঁ একবার বকখালির জন্য এসেছি। আর না আমরা গঙ্গাসাগর হয়ে কাকদ্বীপ হয়ে গেছিলাম, নামখানাও এসেছি। একবার তোমার মৌসুনি আইল্যান্ড এসেছি, একবার বকখালি। 4বার হলো এই নিয়ে। না কোথায়? লালগঞ্জ। আরে সে দুটো করে বললাম না, লালগঞ্জ, তারপর ফিজারগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এখন ভাটা পড়েছে, ভাটা পড়েছে বলছি পলয়ের চিন্তা মনে করে যাচ্ছে তো হুজ্জুতি হুজ্জুতি ঘাট। হ্যাঁ এই হুজ্জুতি ঘাট। মায়াপুরে গেলে কি আচ্ছা ঘুরে মায়াপুরে ভিডিও করিস না বকখালি স্টেশন থেকে 10 মাইল হয়ে ঘাট পেরিয়ে চলে এসেছি একেবারে মৌসুনি আইল্যান্ডে। সমুদ্র আর নদী দিয়ে ঘেরা, নীল আর সবুজে ঘেরা এই দ্বীপ উইকেন্ড কাটানোর সেরা জায়গা। এখন সমুদ্র এতটা পিছিয়ে আছে তো একটু বিকেল হতে দাও, বাস একটু বিকেল হতে দাও, তারপরে দেখবে সমুদ্র একেবারে চলে এসেছে আমাদের টেন্টের গায়ে। এখান থেকে সুদূরে জম্মুদ্বীপ আর সাগরদ্বীপ দেখা যাচ্ছে। ঢেউ এখন অতটা উত্তাল নয় যতটা উত্তাল বিকেলবেলায় হবে। আর রাত্রি হলেই ঢেউয়ের শব্দ আমাদের প্রিয় মিউজিক হয়ে উঠবে। আমরা আমাদের তাঁবুতে পৌঁছে গেছি। এখন ঘড়িতে ওই দুপুর 12টা। ঘর থেকে বেরিয়েছি সকাল 4টে। এটা আমাদের কটেজ, রিসর্ট, গেস্ট হাউস যা বলবে। এখানে টেন্টও আছে, ছোট ছোট কটেজও আছে। অ্যালাফিয়া রিসর্ট। রিসর্ট থেকে সমুদ্রের দৃশ্য খুব সুন্দর। দুপুরবেলায় বেশ কিছু মানুষ সমুদ্রের অল্প ঢেউয়ে স্নান করছে। দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, আর নৌকার ওপারটা জম্মু আইল্যান্ড। ওখানে শুধু ফরেস্ট অফিসাররাই থাকে, মানুষকে নামতে দেয় না ওখানে। এই ছোট ছোট নৌকোগুলো এখন বাঁধা আছে, এগুলো রাত্রি হলে মাছ ধরতে বেরোয়। এখানকার মানুষদের প্রধান জীবিকা মাছ ধরা। এখানকার ধনী লোকেরা রিসর্ট ভাড়া দিয়ে পয়সা উপার্জন করে, এখানকার গরিব মানুষেরা মাছ ধরে পয়সা উপার্জন করে। বেশ টাটকা তাজা এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। ইলিশ মাছের দাম খুব সস্তা এখানে। চলো আমরাও একটু স্নান করে আসি সাগরে। জল গরম, ওই জল গরম।
সমুদ্রের অনুভূতি অনুভব করতে নেমে পড়লাম সাগরের ঢেউয়ে। অনুভূতি গায়ে মেখে খেয়ে নিলাম আপ্যায়নের খাবার। এই দেখো, যত বিকেল হচ্ছে পিছিয়ে থাকা সমুদ্র তত এগিয়ে আসছে আমাদের কটেজের দিকে। ঢেউ এলে তুই সাথে থাকলে মজা। এখন সূর্য অস্ত যাবার সময়। এই সময় সমুদ্রকে অসম্ভব সুন্দর লাগে। সূর্য যখন ডুববে বা ডুবে যাবে, সমুদ্র আরও এগিয়ে চলে আসবে আমাদের দিকে। এখন দেখো সমুদ্র ক্যাম্পে এসে ধাক্কা মারছে কেন, খুঁটি নাড়িয়ে দিচ্ছে, মাচা থরথর করে কাঁপছে। সন্ধেবেলায় চাঁদের টান পেলেই সমুদ্র হয়ে ওঠে আরো বেশি উত্তাল। ভরা কোটাল হলে তো কথা। সন্ধেবেলায় পকোড়া মুড়ির সাথে বোনফায়ার আর সাথে বারবিকিউ প্রাণ হারিয়ে মন ভরিয়ে দেয়।
বারবিকিউয়ের সাথে খানিক কৃত্রিম গানে নেচে নিয়ে চলে এসেছি প্রাকৃতিক গান শুনতে, সমুদ্রের গান। এই শব্দটা শুধু ফিল করো। আজকে আমার ফোন পড়ে যাবে গো। এখানে মৌসুনি আইল্যান্ড শেষ হয়ে যাচ্ছে, একদম ল্যান্ডস এন্ড, আইল্যান্ডের শেষ প্রান্ত। আউটস্ট্যান্ডিং ঢেউ, আউটস্ট্যান্ডিং ঢেউ। একদিকে বকখালি, এই সাইডে চাঁদের নিচ বরাবর জম্মুদ্বীপ, আর ওই সাইডটা সাগরদ্বীপ। मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना, मेरी तरह
तुम भी कभी प्यार करके देखो ना, मुझसे सनम इकरार करके देखो ना, कितना मजा है, कैसा नशा है, कितना मजा है, कैसा नशा है, प्यार करके देखो ना मेरी तरह, तुम भी कभी प्यार करके देखो ना मेरी तरह, तुम भी कभी प्यार करके देखो ना। मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना, चाहत का मुझसे सनम इकरार करके देखो ना, कितना मजा है, कैसा नशा है, कितना मजा है, कैसा नशा है, प्यार करके देखो ना मेरी तरह, तुम भी कभी प्यार करके देखो ना। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খানিক গান গেয়ে ডিনার সেরে ফেললাম, তবে এখন ঘুমাবো না, উৎসব আছে। হ্যাপি বার্থডে টু ইউ, চেষ্টা করবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিজয়, হ্যাপি বার্থডে টু ইউ। थैंक यू भाई, अपॉर्चुनिटी रियली, मतलब इतना इतना खुशी, শুভ জন্মদিন, इतना खुशी रियली। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙিতে হোক রঙিন, শুভ জন্মদিন, শুভ थैंक यू, জন্মদিন। आप लोग मेरे लिए इतना सोचा, मतलब आगे आगे आप आ जाओ भाई, मुस्तफ आ जाओ, सुभाषिस, थैंक यू भाई लोग, मतलब इतना सोचा जस्ट नाउ मेरे लिए, मतलब इतनी रात में इधर आके भी इतना कुछ सैक्रिफाइस, थैंक यू। आपका जो लगन, आपका जो जो जो, जो बोलते हैं ना एक बात जो हिंदी में सतता, কেকটা ভালো আছে দেখ। কেকটা খুব সুন্দর। কখনো কখনো ভগবান কিছু জিনিস মিলিয়ে দেয়, যেমন অঙ্কের উত্তর, জীবনের হিসাব, তেমনই ভাইয়ের জন্মদিন আর ঘুরতে যাওয়ার দিন ভগবান মিলিয়ে দিয়েছিল। তাই সমুদ্রের বুকে এসে সেলিব্রেশন করার সুযোগটা পেয়ে গেলাম। সকালবেলা সমুদ্রের তীরের বাতাস বিশুদ্ধ, মুক্ত, পবিত্র। এই হাওয়ায় কোনো পাপ নেই, তাই এই হাওয়া ফুসফুসের জন্য একটুও বিষাক্ত নয়। সকালের ব্রেকফাস্টে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের তীরটাকে আরেকটু ঘুরে দেখবো বলে। আমার জন্য এই দোলনাটা আগে থেকেই গাছে বাঁধা ছিল, কারণ আমি এখানে শুটিং করব। রেডি স্টেডি গো। মানে স্লো করে বার করতে হবে। এই তো সাবাস।
আড়ানো হয়ে যাচ্ছি, হালকা করে বেরোচ্ছি। সমুদ্রটা একটু হালকা করে আসছে। এইদিকে এই সাইডে আইছে না, সমুদ্র অল্প দেখ। আসে না? ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে সেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি। এইটা জম্মুদ্বীপ, ওই দিকে বকখালি, আর ওই সাইডে সাগরদ্বীপ, মানে গঙ্গার সাগর। ভিডিও অন করেছি ভাই। দেব আসছে, দেখ দেবেটা নিবি। হ্যাঁ দেব আসছে, দেব আসছে, আসছে একটু পরে আস্তে। যেহেতু গঙ্গা নদী এই সামনেই, এখানে বঙ্গোপসাগরের সাথে এসে মিলিত হয়েছে, তাই এখানের গঙ্গা মাটি দিয়ে বানিয়ে ফেললাম বাবার বিগ্রহ, লিঙ্গ, আরাধনা করব বলে। খানিক আরাধনা করে ভাসিয়ে দিলাম সমুদ্রের জলেই। আস্তে বেরিয়ে সমুদ্রে খানিক এনজয় করে এক ডাবের জল খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজই বাড়ি ফিরতে হবে। বলবো ভাই, শীতকালে লেপচা আগর টিকিট না পেলে সাথে চল ভাই, একসাথে দারুণ
এখানকার রাস্তাঘাট, নদীর ঘাট, সমুদ্রের ঘাট, সব ঘাটই খুবই সুন্দর। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, তাই বাড়ি যেতে মন করে না। কিন্তু কি করব বলো, বাড়ি তো ফিরতেই হবে। নদী পেরিয়ে লম্বা সফর করে একেবারে ডানকুনিতে এসে 1 কাপ চা খেলাম। সৌভাগ্যক্রমে বাড়ির ট্রেন 1 ঘন্টা লেট থাকায় আমাদের সমুদ্রকে বিদায় জানানোর সাথে সাথে দেখতে পেলাম মায়ের বিদায় বেলার বরণ। মায়ের কান্না চোখে আমাদের বিদায় বলে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া। চলো, কাল থেকে আবার কাজ শুরু।